আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, শক্তিশালী বোমা গজব বানিয়ে তুরস্ক পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। এই বোমা ফালালে ইস্পাতও গলে যাবে। তুরস্কের নিজেদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গজব বানিয়েছে। সোমবার 18 জুলাই সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে বোমাটি। তুরস্কে 6 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর প্রধান ভেন্যু ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক এয়ারপোর্ট, ওয়াও হোটেল এবং আতাকায় মারিনা এলাকায়। বোমাটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আরডিসি। আরডিসির গবেষক দলের নেত্রী নীলুফার কুজুলু সাংবাদিকদের জানিয়েছেন, গাজাব বোমাটি বর্তমানে প্রচলিত স্ট্যান্ডার্ড MK সিরিজ ঘরানার এবং এই ঘরানার যত বোমা বর্তমান পৃথিবীতে প্রচলিত আছে সেগুলোর তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী। MK সিরিজের ঘরানার অন্যান্য বোমার মতো গজবও এরিয়েল অর্থাৎ বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা। তবে সব যুদ্ধবিমান থেকে এই বোমা নিক্ষেপ করা যাবে না। শুধু F-16 এবং F-4 ফ্যান্টম এয়ারক্রাফট যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে গাজাব। আরডিসির তথ্য অনুযায়ী সাধারণ স্ট্যান্ডার্ড MK সিরিজের বোমার ফ্র্যাগমেন্টেশন বা বিস্ফোরক উপাদান থাকে প্রতি মিটারে 3.2, আর গাজাবে প্রতি মিটারে বিস্ফোরক উপাদানের অনুপাত 10.13, ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম গাজাব। নিরুপার বলেছেন, গাজাব যেখানে বিস্ফোরিত হবে, বিস্ফোরণের পর তার চারপাশের 160 মিটার এলাকায় তাপমাত্রা পৌঁছাবে 3000 ডিগ্রি সেলসিয়াস, আর এই পরিমাণ তাপে ইস্পাতও গলে যাবে। বন্ধুরা, যে বোমার আঘাতে ইস্পাতও গলে যাবে সেখানে অন্য কিছুর যে আর কোনো অস্তিত্বই থাকবে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না। সুতরাং তুরস্কের প্রতিপক্ষের জন্য এটা বড় মাপের হুমকি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।